লালমনিরহাটে ৫ থানায় ফিরেছে পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত মানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। গত ৬ আগস্ট থেকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ হেল বাকি ১১ দফা কারাতে ও জুজুৎসু শিখুন, নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন। ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাট। তুলে ধরে পুলিশ সদস্যদের কর্মবিরতির ঘোষণা করেন। তারপর থেকে দেখা দিয়েছে আইন শৃঙ্খলার অবনতি। বিভিন্ন অঞ্চলের ন্যায় লালমনিরহাটেও লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, জমি দখল সহ প্রতিনিয়ত ঘটেছে নানা অপকর্ম। দুঃখ প্রকাশ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মঈনুল ইসলাম এবং ২৪ ঘন্টার মধ্যে সব মেট্রোপলিটন জেলা, নৌ, রেল ও হাইওয়ে থানার কর্মকর্তা ও ফৌজদের নিজ নিজ পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যরা যোগদান করেছেন, কিন্তু স্বল্প পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেবা নিতে এসে থানা থেকে নিরুপায় হয়ে বেরিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আগের মতো নিরাপত্তাও চাচ্ছেন ব্যবসায়ীরা। আমরা মনে করেন ৪ তারিখে এখানে অভিযোগ করে গেছি, ৫ তারিখে আমাদের ধরি মারছে। মারার পর আমরা সদর মেডিকেলে ভর্তি ছিলাম। ভর্তি হওয়ার পর ওখান থেকে আসি বলে না এখানে করবো। পরে ২ দিন বন্ধ থাকার পর ৩ দিনকের দিন ওরা আর কি লোকজন ধরে লাঠি ঠেঙা সবকিছু রেডি করিয়া এখন সবাই দাঁড়ে দাঁড়ে আছে আর ওরা কার্যক্রম ওরা চলতেছে। ওদের লোকজন বেশি। আমরা যেখানে সাহায্য করতে গেছি, সাহায্য চাইতে গেছি, সেইখানে তারা ওরা টাকা আলা, ওরা লাঠি এলা, ওরা সেইখানে যে টাকা দিয়ে ওরা মুখ বন্ধ করি আছে। এখন গ্রামে মনে করেন যে আমরা অসহায়, এখন কার কাছে যাই কি যাই, এই জন্য শেষ পর্যন্ত থানা আছি। এখন থানা যদি আমাদের যদি সহযোগিতা করে তাহলে করবে, আর যদি না করে তাহলে আমাদের মরণ ছাড়া উপায় নাই। বিভিন্ন ধরনের সমস্যা। আমরা দোকানপাট খুলতে ভয় পাচ্ছি, লুটপাট হওয়ার ভয় পাচ্ছি, কারণ আমাদের এই প্রতিষ্ঠানগুলো মানে যে মাল সামানগুলো থাকে সেগুলো তো একটু মূল্যবান থাকুক। যে জীবনের নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে। পুলিশ না থাকলে একটা দেশের যে পরিস্থিতি হয় তার মধ্যে স্বর্ণকারদের আরো বেশি হয় যারা ব্যবসা করে। প্রশাসন স্বাভাবিকভাবেই আবার কাজ করুক, পুলিশ এটাই চাও আমাদের। মানে আমাদের দেশের যে অবকাঠামোটা তৈরি হয়েছে, এই অবকাঠামোর জন্য পুলিশ আমাদের নিত্য প্রয়োজন। এটা যদি না হয় তাহলে তো আমাদের সমাজ থাকবে না। কি জন্য চোর, রাহাজানি সবকিছু অনেক কিছুই বেড়ে যাবে, মানে যে সহিংসতা অনেক কিছুই বেড়ে যাবে। এটার নিরাপত্তার জন্য পুলিশ একান্ত প্রয়োজন। এখন আমরা চাই দ্রুত এদের কার্যক্রম শুরু হোক, দ্রুত আমাদের সাহায্য করুক। সরকার হোক সে না হোক, কিন্তু আমাদের পুলিশের প্রশাসনের সাহায্যের দরকার। তাড়াতাড়ি আমাদের সাহায্য করুক, না হলে আমরা গরিব অসহায়রা আমরা মারা যাব, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ৯ আগস্ট থেকে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু করেছে থানাগুলো। এছাড়াও যে কোনো অভিযোগ জমা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে থানায় অবস্থান করছেন। তাদের সহায়তায় জনগণকে যে কোনো সহযোগিতা করা হচ্ছে। শেখ হাসিনা সরকার গতই ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকে সবচেয়ে বিপদে পড়েছে বাংলাদেশের পুলিশ সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পুলিশের যে ১১ দফা আছে সেটি রফা দফা করে সাধারণ মানুষের হয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশের সকল নাগরিক। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।